হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো। তো আজকের ভিডিও থ্রুতে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো বা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন তো হলো, এবং এই যে বিধানসভা ইলেকশন তার মধ্যে আমরা দেখেছি যে ক্ষমতাটা পরিবর্তন হয়েছে। তো এখানে কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য বেশ কিছু স্কিমের কথা বলা হয়েছে যেগুলো চালু হবে, যেগুলো সাধারণ মানুষের জন্য অনেকটাই হেল্পফুল। একদম প্রথম হচ্ছে পিএম জন আরোগ্য যোজনা। পিএম জন আরোগ্য যোজনা এটা কি? এটা হচ্ছে পিএম জয় নামেও পরিচিত। আবার সব থেকে গ্রেটার সব থেকে বেশি যেটা নিয়ে এটার পরিচিতি সেটা হলো আয়ুষ্মান ভারত। ঠিক আছে, আয়ুষ্মান ভারত যেটা সেটাই হচ্ছে পিএম জয় বা পিএম জন আরোগ্য যোজনা। জয়ের ফুল ফর্ম হচ্ছে কি এখানে জন আরোগ্য যোজনা। তো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষের কম বেশি এটা নিয়ে জানা আছে আশা করি, কারণ এটা যখন চালু হয়েছিল তখন আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলে চালু করতে দেওয়া হয়নি, যে কারণে আমরা অনেকেই এটা থেকে বলতে পারি যে বঞ্চিত এক প্রকার। তো আজকে আমরা ডিটেইল A to Z এই ব্যাপারে ডিসকাস করবো এবং সেগুলো এক এক করে জানবো। মেইনলি যারা ভারতীয় নাগরিক তাদেরকে একটা সুরক্ষা প্রদান করা হয় বা বলতে পারো একটা মেডিকেল বীমা দেওয়া হয়। ওকে, যে তার মোটামুটি তার ফ্যামিলির মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয়, যদি কোনো রকম হসপিটালাইজেশন করতে হয়, কোনো রকম ট্রিটমেন্ট করার দরকার হয়, তাহলে কিন্তু সেই ফ্যামিলিকে সরকার 5 লাখ টাকা পর্যন্ত মোটামুটি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে। ঠিক আছে, এবং সেই সময় যদি কোনো প্রাইভেট হসপিটালে বা কোনো পাবলিক হসপিটালে যদি নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, পাবলিক বলছি মিনস কি সরকারি হসপিটাল, কারণ সরকারি হসপিটাল সরকারের তো না, ওটা পাবলিকের জন্য, তাই এটাকে পাবলিক হসপিটাল আমরা বলতে পারি। তো এই পাবলিক হসপিটাল সেখানেও যদি আমরা যাই, তাহলে যেসব টেস্ট থেকে শুরু করে যদি কিছুতে কোনো খরচা হয়ে থাকে, এই আয়ুষ্মান কার্ড থাকলে সেটা টোটালি ফ্রি হয়ে যাবে। ওকে, তো প্রথমে এর কিছু বৈশিষ্ট্য আমরা জানি, কি ফিচার্স। তো প্রথমেই কি ক্যাশলেস ট্রিটমেন্ট, লাইক এটার যখন আমরা এই কার্ডটা প্রত্যেকের একটা কার্ড হয় প্রত্যেক ফ্যামিলির জন্য, যেরকম আমাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল, ওটার তো যে মেয়াদ সেটা বা যে অ্যামাউন্টটা সেটা অনেক কম ছিল, বাট এটাতে 5 লাখ পর্যন্ত কিন্তু যে ট্রিটমেন্ট করার খরচ সেটা কিন্তু বিয়ার করবে সরকার, এবং অবশ্যই এটা ভারত সরকার বিয়ার করবে, যেখানে ভারত সরকার এবং রাজ্য সরকারের একটা যৌথ লিমিটেশন দেওয়া থাকে, যে ভারত সরকার 60% টাকা দেবে আর রাজ্য সরকার সেখানে 40% টাকা দেবে পুরো স্কিমটার জন্য। এর পরের যে পয়েন্ট আছে সেটা কি নো ক্যাপ অন ফ্যামিলি সাইজ, কি যে ফ্যামিলিতে কতজন মেম্বার আছে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করে না। কোনো ফ্যামিলিতে 2 জন আছে, কোনো ফ্যামিলিতে 4 জন আছে, কোনো ফ্যামিলিতে 8 জন আছে। সেক্ষেত্রে যদি ফ্যামিলি হিসেবে যেটা রেজিস্টার করা হবে যে আমরা এতজন মিলে আমাদের ফ্যামিলি, এবং তার প্রুফ অবশ্যই দিতে হবে, সেগুলো আমি শেষের দিকে ডিসকাস করছি। তো সেই ফ্যামিলির ওপর কিন্তু সেই কার্ডটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, সেই ফ্যামিলির ওই কজন মেম্বারের জন্যই ওই কার্ডটা থাকবে। ঠিক আছে, তো এটা ব্যাপার। তারপর প্রি এক্সিস্টিং ডিজিজ, আগে যদি কোনো রোগ থাকে, লাইক এখন ডায়াবেটিস, তার সাথে হাই ব্লাড প্রেশার, এগুলো উচ্চ রক্তচাপ যেটা আমরা বলি, তো এগুলো মোটামুটি প্রত্যেকটা ঘরেই আছে। এবার এইটা আগে থেকে থাকলে এমন নয় যে এর ট্রিটমেন্ট হবে না, এরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি রোগ থাকলেই এই কার্ডটা হয়ে গেলে তার যখন যে রোগ আছে তার ট্রিটমেন্ট সে চাইলে সরকারি বেসরকারি হাসপাতালে করাতে পারে, এবং তার খরচ যদি 5 লাখের মধ্যে হয় সেটা পুরোটাই কিন্তু 1 বছরে। ঠিক আছে, কারণ পরের বছর হয়ে গেলে কিন্তু এটা আবার চেঞ্জ হবে, বাট 1 বছরে যদি এটা 5 লাখ টাকার মধ্যে হয় তাহলে সেটা পুরোটাই কিন্তু সরকার বিয়ার করবে। ঠিক আছে, গভর্নমেন্ট বিয়ার করবে। নেক্সট হচ্ছে এক্সপেন্সেস, কোন কোন জায়গায় এই কার্ডটা অ্যাপ্লাই হতে পারে। তো আমি যেহেতু প্রথম থেকেই বারবার যেটা বলছিলাম যে সব ক্ষেত্রে, লাইক ডাক্তার খরচ, বেড ভাড়া, বা প্রাইভেট হসপিটাল হলে তার একটা খাবার দাবারের খরচ আছে, তার সাথে টেস্টের খরচ, A to Z প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই কার্ড থেকে যে লিমিটেশন তার মধ্যে খরচ হলে কিন্তু সেটা সরকার বিয়ার করবে। এবং অবশ্যই হসপিটাল কিছু অথরাইজড আছে, এমন নয় যে কোনো হসপিটাল, তবে মোস্টলি অনেক ভালো ভালো এবং বড় বড় হসপিটালও কিন্তু প্রাইভেট, তারা কিন্তু এর সাথে ইনক্লুডেড আছে। ঠিক আছে, তো তারা এটা নিয়ে নিচ্ছে। এবারে চলে আসি হাউ টু অ্যাক্সেস বেনিফিট। এই যে কার্ড করতে হবে বা এই যে বেনিফিটটা, এটা আমরা কি করে পাবো। তো একদম প্রথমেই সেটা এখানে একটা গভর্নমেন্টের ওয়েবসাইট দেওয়া আছে, লাইক pmjoy.gov.in। এটা আমি চাইলে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে এটা দেখে নিতে পারো। এবং এই ওয়েবসাইটের থ্রুতে প্রথমত ফর্ম ফিল আপ করতে হবে, তার কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা নেক্সট দেখছি। তো এই ওয়েবসাইটে প্রথমে আমাদের যেতে হবে, দেন এখানে যদি পুরো ফর্ম ফিল আপ করা হয়, তারপর এটা যদি অ্যাক্সেস পাওয়া যায় বা এটা যদি সাবমিট হয়ে যাওয়ার পরে যদি এটা গ্রান্টেড হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সরকার একটা কার্ড পাঠায়। ঠিক আছে, পোস্ট অফিসের থ্রুতে হোক বা কোনোভাবে একটা কার্ড পাঠাবে, বাই পোস্টের থ্রুতেই সাধারণত পাঠায়। তো সেই কার্ডটাই হয়ে যাবে কি হেলথ কার্ড। ওকে, দেন আমাদের কাছাকাছি বা আমাদের আশেপাশে কোনো হসপিটাল থাকলে সেগুলোতে আমরা গিয়ে কার্ডটা নিয়ে আমরা একটু অ্যাসিওর হয়ে নিতে পারি যে এই কার্ডে সেখানে চিকিৎসা হবে কি না। ঠিক আছে, আর আদারওয়াইজ এটা চাইলে আমরা ওয়েবসাইটের থ্রুতে এটা চেকও করতে পারি যে কোন কোন হসপিটাল এই কার্ডের আন্ডারে পড়ছে। এরপরে চলে আসে আমাদের ডকুমেন্টস, বেসিক্যালি কি কি দরকার এখানে। আচ্ছা, তার আগে আমি বলে দিই এটা কারা কারা করতে পারবে না বা কাদের জন্য কারা এটা পাবে না।
তো প্রথম হচ্ছে যারা হচ্ছে সরকারি কর্মচারী, যারা হচ্ছে সরকারি বিভিন্ন ধরনের হচ্ছে অর্গানাইজেশন বা সরকারি কোনো হচ্ছে অফিস সেখানে কাজ করে, তারা এটা হচ্ছে করতে পারবে না, ঠিক আছে? কারণ সরকার তাদের অলরেডি এই ধরনের কিছু স্কিম দেয়। ওকে, এই ধরনের কিছু স্কিমের আন্ডার তাদের পুরো ফ্যামিলি যদি কোনো রকম রোগ টোগ কিছু হয়ে থাকে, কোনো মানে এই ধরনের যে বেনিফিট সেটা কিন্তু দিয়ে থাকে, ওই কারণে সরকারি কর্মচারীদের এর বাইরে রাখা হয়েছে। ওকে, নেক্সট চলে আসি সেকেন্ড যে বৈশিষ্ট্য মানে এই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে, সেখানে হচ্ছে কারোর ইনকাম যদি হচ্ছে 10,000 টাকার উপরে হয়। এই জিনিসটা আমার একটু খটকা লেগেছে, সেটা হচ্ছে 10,000 টাকার উপরে মাসিক ইনকাম যদি এটা বলা হয়, তাহলে আজকালকার মোটামুটি সবারই ইনকাম ম্যাক্সিমাম 10,000 টাকার উপরে। খুব রেয়ার, মানে গ্রামের দিকে কিছু মানুষ আছে, প্রান্তিক মানুষ, তাদের ক্ষেত্রে হয়তো সেটা হচ্ছে হয় না। আই থিঙ্ক এটা লিমিটেশন কিছুটা বাড়ানো দরকার, আর না হলে মানুষ বিভিন্ন জায়গায় প্রুফটা দিচ্ছে যে আমার ইনকাম 10,000 কম, সেটা কিন্তু তারা হচ্ছে জাল করেই দেবে। কারণ এটা হচ্ছে পঞ্চায়েত বা হচ্ছে কর্পোরেশন, এইসব জায়গায় যদি যায় গিয়ে কেউ বলে আমার হচ্ছে এই কাজের জন্য একটা ইনকাম সার্টিফিকেট দরকার, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার 10,000 টাকার ইনকাম উপরে থাকলেও সে হচ্ছে তার নিচেই বানিয়ে নেবে, নিয়ে হচ্ছে দিয়ে দেবে। ওকে, তো সেই ক্ষেত্রে ইনকাম 10,000 টাকা, এটা হচ্ছে এখনকার সময় 10,000 20,000 ইনকাম হলেও হচ্ছে প্রপারলি এডুকেশন থেকে শুরু করে হেলথ এইসব ম্যানেজ করে, বাজারঘাটের যা মূল্য বৃদ্ধি হচ্ছে সেই সব কিছু ম্যানেজ করার পরে কিন্তু মোটামুটি মানে ওটাতেও কিছু হয় না। তো সেই কারণে আমার মনে হয় এটা 20 থেকে 25 বা এরকম একটা লিমিট করা উচিত, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো মোটামুটি ক্রাইটেরিয়া ছিল যেগুলো থাকলে কিন্তু মোটামুটি আমাদের এই যে কার্ড সেটা হচ্ছে পাবে না। এবার চলে আসি আমরা কিছু ডকুমেন্টস, কোন কোন ডকুমেন্টস আমাদের এই ফর্ম ফিল আপের সময় লাগতে পারে, ঠিক আছে, বা লাগবে। এক নম্বর যেটা সেটা হচ্ছে এজ অ্যান্ড আইডেন্টিটি প্রুফ। তো প্রথম কথা হচ্ছে আইডেন্টিটি প্রুফ, মেইনলি এটা বার্থ সার্টিফিকেটের থ্রুতেই হচ্ছে করা হবে, মানে বার্থ সার্টিফিকেট সাবমিট করতে হবে পিডিএফ ফর্মে। তার সাথে সাথে যে প্রুফ অফ অ্যাড্রেস, তো এটা মেইনলি আধার কার্ডের থ্রুতে বা হচ্ছে আদার্স রেশন কার্ড বা আদার্স কার্ডের থ্রুতে হচ্ছে এটা করা যেতে পারে। সেগুলো ওখানে দেওয়া থাকবে যে এই কলমটা হচ্ছে এই প্রুফটা হচ্ছে দাও, তখন ওখানে সেটা সাবমিট করতে হবে। থার্ড আসছে কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস যারা কন্ট্যাক্ট করছে তাদের ডিটেলস ওখানে হচ্ছে ফিল করতে হবে, যারা এটা ফিল আপ করছে তাদের প্রপার হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস মিনস কি ফোন নম্বর হতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, এইগুলো। ওকে, নেক্সট চলে আসি আমি কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট যাদের ক্ষেত্রে আছে, কেউ এসসি কেউ এসটি, তো এরকম যার যা কাস্ট সার্টিফিকেট আছে সেই অনুসারে কিন্তু ওখানে কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে বা দিতে হবে। নেক্সট আসছে ইনকাম সার্টিফিকেট, যেটা আমি বলছিলাম যে ইনকাম সার্টিফিকেট এটা পঞ্চায়েত বা বিডিও বা কর্পোরেশনের যে অফিস আছে সেটার থ্রুতে কিন্তু এটা প্রোভাইড করা হয়। নেক্সট চলে আসছে পরের পয়েন্ট, যেখানে আমাদের ফ্যামিলি প্রুফ, মানে ফ্যামিলি মেম্বার্স কতজন আছে তার একটা প্রুফ দিতে হবে। এটাও হচ্ছে পঞ্চায়েত বা হচ্ছে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডার থেকে হচ্ছে এটা নেওয়া যায় বা এটা পাস করানো হয়, ঠিক আছে। দেন হচ্ছে আধার কার্ড। তো আধার কার্ড তো আগের যে প্রুফগুলো সেগুলোর জন্য দরকার হয় অবশ্যই, কারণ হচ্ছে কোথায় থাকছে এগুলোর জন্য হচ্ছে দরকার হয়। তো সেখান থেকে আমরা বলতে পারি এই ডকুমেন্টসগুলো কিন্তু আমাদের দরকার বা লাগবে, ঠিক আছে। তো এগুলোই ছিল আমাদের মোটামুটি টোটাল ইনফরমেশন। আই থিঙ্ক হচ্ছে পুরোটা বোঝা গেছে, কোনো রকম ডাউট নেই। যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।